এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর ৮৬ থেকে ৮৭ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৮৬ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ৪-এর গুণ। ৪-এর গুণের নামতা তৈরি করি। আমরা এখানে ১ নম্বরে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে নিচের ছবি অনুযায়ী কতগুলো আপেল আছে তা বের করি। দেখো, আমরা কিন্তু এখানে কিছু সংখ্যক আপেলের ছবি দেখতে পাচ্ছি। এই ছবি অনুযায়ী কতগুলো আপেল আছে এক একটি সারিতে, এটি কিন্তু আমাদেরকে বের করে এই পাশে ডান পাশে লিখতে বলা হয়েছে। এবং এটিকে আমরা কিভাবে করে বের করব? ৪-এর গুণের নামতার সাহায্যে কিন্তু আমরা এটিকে বের করব। আচ্ছা দেখো, আমরা যদি প্রথম সারিটি লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা মোট একটি থালা দেখতে পাচ্ছি। একটি থালার মধ্যে কিছু সংখ্যক আপেল আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আপেল রয়েছে কতটি? ১, ২, ৩, ৪টি। যেহেতু ৪টি আপেল রয়েছে এই জন্য আমরা লিখলাম এখানে ৪। এরপরে গুণ চিহ্ন দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে থালা রয়েছে কিন্তু মোট একটি, যার কারণে এখানে আমরা গুণ দিয়ে লিখলাম ১। অর্থাৎ ৪-এর সাথে যখন আমরা ১কে গুণ করলাম তখন হয়ে গেল ৪ একে ৪। অর্থাৎ এখানে এই সারিতে মোট ৪টি আপেল রয়েছে। এরপরে দেখো, একই রকমভাবে আমরা যদি এবারে দ্বিতীয় সারিতে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি প্লেটে ৪টি করে কিন্তু আপেল রয়েছে, যার কারণে আমরা এখানে লিখলাম ৪। এবং এখানে আমরা থালা দেখতে পাচ্ছি কতটি? একটি, ২টি, যার কারণে এখানে আমরা ৪ গুণ লিখলাম হচ্ছে ২। অর্থাৎ ৪-এর সাথে ২কে গুণ করে পেলাম কত? ৪ দুগুণ ৮। অর্থাৎ এই সারিতে মোট আপেল রয়েছে ৮টি। এরপরে দেখো, আমরা যদি তার নিচের সারিতে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও প্রতিটি থালায় কিন্তু ৪টি করে আপেল রয়েছে, যার কারণে আমরা এখানে লিখলাম ৪। এরপরে গুণ চিহ্ন দিয়ে আমরা এখানে থালা দেখতে পাচ্ছি কতটি? একটি থালা, ২টি থালা, ৩টি থালা, যার কারণে আমরা এখানে লিখলাম গুণ ৩। অর্থাৎ ৩-এর সাথে যখন আমরা ৪কে গুণ করব তখন কত হয়ে যাবে বন্ধুরা? তোমরা একটু বের করার চেষ্টা করো তো। আমরা জানি ৩-৪-১২। তার মানে এই যে খালি ঘরটি আমরা দেখতে পাচ্ছি, এই খালি ঘরে আমরা কি লিখে দেব? ১২ লিখে দেব। আমরা লিখে দেব ১, ১০, ২, ১২। তার মানে হচ্ছে এই সারিতে আমাদের মোট আপেল রয়েছে ১২টি। তারপরে দেখো, এখানে কিন্তু আমাদের আরও একটি সারি রয়েছে। আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি থালায় ৪টি করে কিন্তু আপেল রয়েছে, যার কারণে এখানে আমরা প্রথমে লিখলাম ৪। এরপরে একটি গুণ চিহ্ন দিয়ে এখন আমরা কি দেখব? এখানে মোট কতটি থালা রয়েছে, তাই না? দেখো ১, ২, ৩, ৪, যার কারণে এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখলাম আরও ৪। অর্থাৎ ৪-এর সাথে যখন আমরা ৪কে গুণ করলাম তখন কত হয়ে গেল? ৪-৪-১৬। আমরা জানি ৪-৪-১৬ হয়, তাই না? এখানে আমরা লিখে দেব খালি ঘরে ১৬। অর্থাৎ এই সারিতে মোট আপেল রয়েছে হচ্ছে ১৬টি। বন্ধুরা, এরপরে দেখো, আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে ২ নম্বরে বলা হয়েছে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তা ১ করে বৃদ্ধি করলে গুণফল কিভাবে বৃদ্ধি পায়। অর্থাৎ দেখো, এইখানে কিন্তু আমরা যে সংখ্যাগুলো দিয়ে গুণ করেছি, যেমন এই পাশে ডান পাশে যে সংখ্যাগুলো রয়েছে ১, ২, ৩, ৪, এইগুলো দিয়ে কিন্তু আমরা গুণ করেছি। তাহলে এই সংখ্যাগুলো যদি ১ ১ করে বৃদ্ধি পায় তাহলে আমাদের বলা হয়েছে যে গুণফল। গুণফল বলে কোনটাকে? এই পাশে আমরা শেষে গিয়ে যে ফলাফলটা পাই এটি হচ্ছে গুণফল। বলা হয়েছে যে গুণফলটা কিভাবে করে বৃদ্ধি পায়। দেখো, আমরা যদি দেখি, আমরা যদি প্রথমে লক্ষ্য করি, এখানে রয়েছে কত? ৪। ৪ থেকে আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি রয়েছে ৮। তাহলে ৪ থেকে ৮ কত বড়? আমরা যদি একটু গণনা করি, দেখো ৪-এর পর থেকে ৮ পর্যন্ত যদি গণনা করি, ৪, ৫, ৬, ৭, ৮, তাহলে এখানে ব্যবধান রয়েছে কত? ১, ২, ৩, ৪ সংখ্যা কিন্তু ব্যবধান রয়েছে। তারপর আবার দেখো, ৮ থেকে যদি আমরা ১২ পর্যন্ত গণনা করি তাহলে আমরা কি দেখতে পারি? ৮, ৯, ১০, ১১, ১২। তার মানে এখানেও কিন্তু আরও ৪ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, তাই না? এরপরে দেখো, আমরা যদি ১২ থেকে ১৬ পর্যন্ত গণনা করি, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, দেখো এইখানেও কিন্তু ৪ সংখ্যা করে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এক সংখ্যা থেকে আরেক সংখ্যা কত করে বৃদ্ধি পেয়েছে? ৪ ৪ ৪ ৪ করে কিন্তু
বৃদ্ধি পেয়েছে। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো যদি আমরা আরও নিচে লক্ষ্য করি, এখানে 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 5, 6, 7, 8, 9 ও 10টি ট্রেতে কতটি বল আছে। আচ্ছা, এখানে যেহেতু আমরা আপেল দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমাদের বলের কথা বলা হয়েছে। আমরা হিসাবটা আপেলের হিসাব অনুযায়ী করি। হ্যাঁ, আমাদেরকে বলা হয়েছে যে 4, 5, 6 সরি 5, 6, 7, 8, 9 ও 10টি ট্রেতে কতটি আপেল রয়েছে বা আছে, এটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে বের করেছিলাম কিন্তু 4টি ট্রে পর্যন্ত, তাই না? এখন যদি 5টি ট্রে হয় তাহলে আমরা কিভাবে করে বের করব? দেখো, যেহেতু একটি ট্রেতে হচ্ছে 4টি করে আপেল, যার কারণে আমরা প্রথমে লিখলাম 4, এরপরে গুণ দেব, গুণ দিয়ে আমরা কত লিখব? যেহেতু 5টি ট্রে আমরা এবারে ধরেছি, যার কারণে আমরা লিখব এবারে 5। তাহলে 4-এর সাথে 5কে গুণ করলে কত হয়ে যায়? আমরা জানি 4 5 20, অর্থাৎ 5টি ট্রেতে মোট আপেল রয়েছে কতটি? 20টি, যার কারণে আমরা এই খালি ঘরে লিখে দিব 20। এরপরে দেখো, যদি 6টি ট্রে থাকতো তাহলে 6টি ট্রেতে মোট কতটি আপেল থাকার কথা? দেখো, আমরা এবারে কি করেছি? 4-এর সাথে গুণ করেছি এবারে 6কে। তাহলে আমরা জানি 4 6 24, তাই না বন্ধুরা? আমরা এখানে লিখে দিব 24। এরপরে যদি 7টি ট্রে থাকে, হ্যাঁ, তাহলে আমরা কি করব? এবারে 4-এর সাথে গুণ করব 7, অর্থাৎ 4 7 28, আমরা এখানে লিখে দিব 28। দেখো, আমরা কিন্তু খুব সহজেই এগুলোকে সমাধান করে ফেলছি। এরপরে দেখো, এখন যদি 8টি ট্রে থাকে, এরকম যদি 8টি ট্রে থাকে তাহলে কিভাবে করে আমরা হিসাব করব? এখানে আমরা প্রথমে লিখব 4, 4-এর সাথে আমরা গুণ করব কতকে? 8কে। তাহলে আমরা জানি 4 8 32, আমরা এখানে লিখে দিব 32, অর্থাৎ 8টি ট্রেতে মোট আপেল থাকার কথা হচ্ছে কতটি? 32টি। এরপরে দেখো, যদি আরও একটি ট্রে বেশি থাকে, অর্থাৎ যদি এবারে 9টি ট্রে থাকে, তাহলে কয়টি আপেল থাকার কথা তোমরা একটু বের করে ফেলো তো দেখি। দেখো, আমরা এবারে কি করব? 4-এর সাথে গুণ করব 9কে, অর্থাৎ 4 9 36, আমরা এখানে লিখে দিব 36। এরপরে দেখো, যদি আমাদের এবারে 10টি ট্রে থাকে তাহলে আমরা কি করব? 4-এর সাথে এবারে আমরা গুণ করব 10কে। তাহলে আমরা জানি 4 10 40, অর্থাৎ 10টি ট্রেতে মোট কতটি আপেল আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে 10টি ট্রেতে মোট আপেল রয়েছে 40টি। তাহলে কিন্তু আমরা খুব সহজেই প্রত্যেকটি শূন্যস্থানে যা বসবে সেটিকে কিন্তু আমরা বের করে ফেললাম। বন্ধুরা, এরপরে আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, এখানে 87 পৃষ্ঠার একদম উপরে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে 4-এর গুণের নামতা শিখি। 100 ডটের ছকের সাথে এল আকৃতির কাগজ ব্যবহার করি এবং গুণফল বের করি। বন্ধুরা, আমরা কিন্তু এর আগেও শিখেছি যে এল আকৃতির কাগজ, এই দেখো এটি কিন্তু একটি কাগজ। হ্যাঁ, এটির আকৃতিটা কীরকম? ইংরেজি যে এল রয়েছে সেই এলের আকৃতির মতো কিন্তু, তাই না? তাহলে এরকম একটি কাগজ ব্যবহার করে আমাদের গুণফল কিন্তু বের করতে বলা হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু এর আগের পৃষ্ঠাতেই আমরা কিন্তু 4-এর গুণের নামতা তৈরি করে ফেলেছিলাম, তাই না? দেখো, এইখানে কিন্তু আমাদের সেই নামতাটাই দেখানো হয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। তাহলে আমরা কিন্তু আগের পৃষ্ঠাতেই 4-এর ঘরের গুণের নামতা তৈরি করেছি। হ্যাঁ, এখন দেখো, আমরা যদি একবারে নিচে চলে যাই, এখানে আমরা কিছু কথার অঙ্ক কিন্তু দেখতে পাচ্ছি। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে একটি বিড়ালের 4টি পা আছে, 8টি বিড়ালের মোট কতটি পা আছে? বন্ধুরা, আমরা আবারও যদি প্রশ্নটা বোঝার চেষ্টা করি, দেখো একটি বিড়ালের পা রয়েছে কতটি? 4টি। তাহলে একটি বিড়ালের যদি 4টি পা থাকে, 8টি বিড়ালের কি পা বেশি থাকবে না কম থাকবে? অবশ্যই বেশি থাকবে। এবং কতটি বেশি থাকবে? 8 গুণ কিন্তু বেশি থাকবে, তাই না? তাহলে এটিকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? আমরা কিন্তু 4-এর সাথে 8কে গুণ করে দিয়েই
আমরা বের করতে পারি যে 8টি বিড়ালের মোট কতটি পা থাকবে, তাই না বন্ধুরা? তাহলে আমরা এটিকে কিভাবে করে লিখব? দেখো, আমরা 1 নাম্বার দিব, 1 নাম্বার দিয়ে লিখব একটি বিড়ালের আমরা লিখলাম একটি বিড়ালের পা আছে হচ্ছে কতটি? 4টি। আচ্ছা, একটি বিড়ালের পা আছে 4টি, সুতরাং আমরা নিচের লাইনে এসে একটি সুতরাং দিতে হয় আমরা জানি, আমরা দিলাম সুতরাং। এখন আমাদের প্রশ্নে কয়টি বিড়ালের কথা বলা হয়েছে? আমাদের কিন্তু বলা হয়েছে 8টি বিড়ালের কথা, তাই না? এই দেখো, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের 8টি বিড়ালের কথা বলা হয়েছে, যার কারণে আমরা এই যে একটি লিখেছি এই একের নিচে লিখে দেব সুতরাং 8টি বিড়ালের পা আছে। দেখো, আমরা এবার লিখলাম সুতরাং 8টি বিড়ালের পা আছে। এখন দেখো, একটি বিড়ালের যদি 4টি পা থাকে, 8টি বিড়ালের কি নিশ্চয়ই 8 গুণ বেশি থাকবে, তাই না বন্ধুরা? তাহলে আমরা এখন কি করতে পারি? এই 4-এর সাথে 8কে কিন্তু আমরা গুণ করে দিতে পারি। তাহলে আমরা এখানে কি করব? একটি ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে আমরা কি লিখব? এই 4কে প্রথমে লিখব, আমরা লিখলাম 4 গুণ, এখন কত লিখব? এই 8কে লিখে দেব। এরপরে আমরা এখানে শেষে যেহেতু টি লেখা দেখতে পাচ্ছি, আমরা এই জন্য এখানে লিখে দেব টি। এখন দেখো, যদি আমরা এই 4কে 8 দ্বারা গুণ করি তাহলে কত হয়? তোমরা একটু গুণ করে উত্তরটা বের করার চেষ্টা করো তো ঝটপট করে। বন্ধুরা, আমরা জানি 4 এ 8 32, তাই না? তাহলে আমরা কি জানি? 4 এ 8 32, আমরা এখানে লিখে দেব 32। এই পাশে যেহেতু টি রয়েছে আমরা লিখে দেব টি। অর্থাৎ 8টি বিড়ালের মোট কতটি পা রয়েছে? আমরা দেখতে পাচ্ছি 32টি পা কিন্তু রয়েছে। তাহলে দেখো, আমরা কিন্তু খুব সহজে এটিকে সমাধান করে ফেললাম। আমরা এখন কি করব? এখানে উত্তর দিয়ে লিখব, আমরা লিখব উত্তর 32টি। তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটি সমাধান করা হয়ে গেল। বন্ধুরা, আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি 2 নম্বরে বলা হয়েছে একটি চেয়ারের 4টি পায়া রয়েছে, 6টি চেয়ারের কতটি পায়া আছে? দেখো, আমাদের বলা হয়েছে একটি চেয়ারের যদি 4টি পায়া থাকে তাহলে 6টি চেয়ারের কতটি পায়া আছে? তাহলে 6টি চেয়ারের কি পায়া সংখ্যা বেশি থাকবে না কম থাকবে? অবশ্যই বেশি থাকবে। এবং কত বেশি থাকবে? 6 গুণ কিন্তু বেশি থাকবে, তাই না? একটা চেয়ারের যে কয়টি পায়া থাকবে তার চেয়ে কিন্তু 6 গুণ বেশি থাকবে। যার কারণে আমরা এটিকে কি করতে পারি? এই 4-এর সাথে 6কে আমরা গুণ করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের উত্তরটি বের হয়ে যাবে, তাই না বন্ধুরা? তাহলে আমরা এটিকে কিভাবে করে লিখতে পারি? আমরা 2 নাম্বার দিয়ে লিখতে পারি একটি চেয়ারের পায়া আছে হচ্ছে কতটি? আমাদেরকে বলা হয়েছে একটি চেয়ারের পায়া আছে 4টি, আমরা লিখে দিলাম 4টি। সুতরাং আমরা নিচের লাইনে এসে একটি সুতরাং দিতে হয় আমরা জানি, আমরা লিখলাম সুতরাং আমাদের এখানে কয়টি চেয়ারের কথা বলা হয়েছে? আমাদেরকে কিন্তু প্রশ্নে 6টি চেয়ারের কথা বলা হয়েছে। তাহলে আমরা এবারে একের নিচে কি লিখতে পারি? আমরা লিখতে পারি সুতরাং 6টি চেয়ারের পায়া আছে। আচ্ছা দেখো বন্ধুরা, একটি চেয়ারের যদি 4টি পায়া থাকে তাহলে 6টি চেয়ারের কি নিশ্চয়ই 6 গুণ বেশি পায়া থাকবে, তাই না? যার কারণে আমরা এখানে কি করতে পারি? এই 4-এর সাথে আমরা কিন্তু এই 6কে গুণ করে দিতে পারি। তাহলে আমরা এখানে কি করব? এখানে আমরা একটি ব্র্যাকেটের ভিতরে লিখব 4 গুণ চিহ্ন দিয়ে আমরা এবারে লিখব এইখানে যে 6 রয়েছে এই 6কে, তাহলে আমরা লিখলাম 4 গুণ 6 টি, যেহেতু শেষে টি রয়েছে আমরা লিখে দিলাম টি। এখন দেখো বন্ধুরা, আমরা এখানে যে 4 গুণ 6 লিখেছি, এই 4-এর সাথে যদি আমরা 6কে গুণ করি তাহলে কত হয়? তোমরা খুব ঝটপট করে উত্তরটি বের করে ফেলো। হ্যাঁ, আমরা জানি যে 4-এর সাথে 6কে গুণ করলে হয় 4 6 24। তার মানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 24টি পায়া, অর্থাৎ এই 6টি চেয়ারের মোট পায়া রয়েছে কতটি? 24টি। তাহলে এই 24 হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 24টি। দেখো, আমরা কিন্তু খুবই সহজে এই অঙ্কটিকেও সমাধান করে ফেললাম। বন্ধুরা,
আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে 3 নম্বরে বলা হয়েছে প্রতিটি ভেড়ার 4টি বাচ্চা থাকলে 9টি ভেড়ার কয়টি বাচ্চা থাকবে। আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে প্রতিটি ভেড়ার, প্রতিটি মানে আমরা কি বুঝি? প্রতিটি মানে কিন্তু একটি, অর্থাৎ একটি ভেড়ার যদি 4টি বাচ্চা থাকে তাহলে 9টি ভেড়ার কয়টি বাচ্চা থাকবে? 9টি ভেড়ার কি নিশ্চয়ই 9 গুণ বেশি বাচ্চা থাকবে, তাই না বন্ধুরা? তার মানে এই 4-এর সাথে যদি আমরা এই 9কে গুণ করে দেই তাহলে কিন্তু আমাদের উত্তর খুব সহজেই আমরা বের করে ফেলতে পারবো। তাহলে চলো আমরা এটিকে সমাধান করার চেষ্টা করি। আমরা 3 নাম্বার দিয়ে লিখব হচ্ছে একটি ভেড়ার বাচ্চা আছে। আমরা লিখব একটি ভেড়ার বাচ্চা আছে, আমাদের দেওয়া রয়েছে কতটি? একটি ভেড়ার বাচ্চা রয়েছে 4টি, যার কারণে আমরা এখানে লিখে দিলাম 4টি। একটি ভেড়ার বাচ্চা আছে 4টি, সুতরাং আমরা জানি নিচের লাইনে একটি সুতরাং দিতে হয়, আমরা দিলাম সুতরাং। এখন আমাদের প্রশ্নে কয়টি ভেড়ার কথা বলা হয়েছে? আমাদের কিন্তু এখানে 9টি ভেড়ার কথা বলা হয়েছে, যে 9টি ভেড়ার কয়টি বাচ্চা থাকবে, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সুতরাংয়ের পরে 1-এর নিচে আমরা লিখতে পারি 9টি ভেড়ার বাচ্চা আছে। আচ্ছা দেখো বন্ধুরা, যদি একটি ভেড়ার 4টি বাচ্চা থাকে তাহলে 9টি ভেড়ার কি নিশ্চয়ই 9 গুণ বেশি বাচ্চা থাকবে, তাই না? তাহলে আমরা এক্ষেত্রে কী করতে পারি? এই যে 4 রয়েছে, এই 4-এর সাথে কিন্তু আমরা এই 9কে গুণ করে দিতে পারি, তাই না? তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে কী লিখব? আমরা লিখব 4 গুণ, এখানে যে 9 রয়েছে আমরা লিখে দিব 9। এরপরে দেখো, এই পাশে যেহেতু টি রয়েছে আমরা লিখে দিলাম টি। এখন এই 4-এর সাথে যদি আমরা 9কে গুণ করি তাহলে আমাদের গুণফল কত বের হয়? তোমরা তাড়াতাড়ি করে এটিকেও বের করে ফেলো। বন্ধুরা, আমরা জানি যে 4-এর সাথে 9কে গুণ করলে হয় 4 নং 36। আচ্ছা, এই পাশে যেহেতু টি রয়েছে আমরা লিখে দেব কি? টি। অর্থাৎ এই যে 36 আমরা পাচ্ছি, এই 36 দ্বারা কি বোঝানো হয়? 9টি ভেড়ার বাচ্চা রয়েছে 36টি। তাহলে এই 36ই কি আমাদের উত্তর? আমরা উত্তর দিয়ে লিখে দিব, আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 36টি, অর্থাৎ 9টি ভেড়ার বাচ্চা রয়েছে 36টি। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা খুব সহজেই এটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।